السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله مولانا العظيم. আমি গত বছর আপনাদের খেদমতে বলছিলাম যে আল্লাহ পাক তৌফিক দিলে মসজিদ বাইতুল আমানে আমাদের এই মসজিদে জুমার আলোচনা আমি কোরআনে কারীমের আয়াতে কারিমা সামনে রেখে তাফসীর করার চেষ্টা করব, কারণ আপনারা আমার হেদায়েতের জন্য আল্লাহ পাক যে কিতাব পাঠাইছেন সেই কিতাবের নামই কোরআনে কারীম। এই জন্য কোরআনে কারীম যারা বুঝে না তারা হেদায়েতের উপরে নাই, আর কোরআনে কারীম যারা বুঝে আলহামদুলিল্লাহ তারা হেদায়েতের উপরে। এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম কোরআনে কারীমের হক হলো চারটা। কয়টা? এক নম্বর হক হলো কোরআনে কারীম সহি শুদ্ধভাবে পড়া। এই ব্যাপারে আমরা অনেকেই উদাসীন। ভালো ভালো মানুষ দাওয়াত তাবলীগের মেহনত অনেক করতেছে, কিন্তু তারপরেও কোরআনে কারীম সহি না। পীর মুরিদি করতেছে, কোরআনে কারীম সহি না। অনেক লম্বা সময় পীর সাহেবের সাথে সম্পর্ক, কোরআনে কারীম সহি না। একটু পিছনে দেবে, এটা সামান্য এদিকে দেখতে কষ্ট হচ্ছে, পিছনে দেবো, আরো পিছনে দেবো। তো এই ব্যাপারে আমাদের সকলকেই সচেতন হতে হবে যে কোরআনকে কি করতে হবে, সহি করে পড়তে হবে। দেখা যায় একজন একটা মানুষের কথা, সেই কথাটাকে যদি উল্টাভাবে পড়ে সেই ব্যক্তিও কষ্ট পায়, তার অনুসারীরাও কষ্ট পায়, পায় না? যাই আমাদের স্যারের এই কথাটা আপনারা এইভাবে আপনি বলছেন, এটা সঠিক না। তো আল্লাহ পাকও আল্লাহর কালামকে অশুদ্ধ পড়লে কষ্ট পায়। এই জন্য প্রত্যেকের দায়িত্ব হল কোরআনে কারীমকে সহি শুদ্ধভাবে পড়া, আর এর জন্য চেষ্টা করা। আমি এই মসজিদের মধ্যে চেষ্টা করছিলাম কোরআনে কারীম সহি শুদ্ধভাবে পড়ার জন্য, বড়দের শিক্ষার জন্য ব্যবস্থাও করা হয়েছে। অনেকে পড়ছে আলহামদুলিল্লাহ, অনেকের সহি হয়ে গেছে, অনেকের সহি হয় নাই, পড়ে নাই। এই জন্য যার যার স্থানে সকলেই চেষ্টা করবেন। এক নম্বর জিনিস হল কোরআনে কারীমকে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। দুই নম্বর জিনিস হল এই কোরআনের ভিতরে আল্লাহ আমাকে কি বললেন, কারণ এর প্রত্যেকটা আয়াত আমার জন্য, প্রত্যেকটা আয়াত আমার জন্য। এবং এই আয়াতকে বুঝে এরপর আমল করতে পারলেই আমি আমার যেটা মেইন উদ্দেশ্য সৃষ্টির আখিরাত, সেই আখিরাত পাব। এই জন্য কোরআনে কারীমকে সহি শুদ্ধ করে পড়া এক নম্বর। দুই নম্বর কোরআনে কারীমকে বোঝার জন্য চেষ্টা করা। তবে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ পয়দা হয়েছে যারা বোঝে বলে না বুঝে পড়লে কোনো লাভ নাই, তাদের কথা সঠিক না। না বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও লাভ।
কোরআনে কারিমের সব জিনিসের ভিতর লাভ। কোরআনে কারিম দেখলে সওয়াব, কোরআনে কারিম শুনলে সওয়াব। বুঝে আসছে না? যে কোনোভাবে কোরআনে কারিমের সাথে সম্পর্ক রাখা। তো কোরআনে কারিম বোঝার জন্য চেষ্টা করা 2 নম্বর। 3 নম্বর হল মেইন উদ্দেশ্য হল আমল। মেইন উদ্দেশ্য হল আমল। জানা উদ্দেশ্য না, মানা উদ্দেশ্য। জানলাম, সহিশুদ্ধভাবে পড়লাম, অর্থ বুঝলাম যে এর ভিতরে আল্লাহ তাআলা এইটা বলছেন, কিন্তু আমি মানলাম না। কি লাভ হলো? কোনো লাভ নেই। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমলের মাধ্যমেই তো কাজ হবে। এর জন্য যাই না তারপরে কি করতে হবে? মানতে হবে। তার অর্থ আমল করতে হবে। কি করতে হবে? তো কয়টা জিনিস হলো? সহিশুদ্ধভাবে পড়া, অর্থ বোঝার চেষ্টা করা, আমল করা। 3টা। আর এই আমল করলে এই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। কি হয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। কি পেয়ে যাবে? এখন উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব হল হেদায়েত পাওয়ার পরে নিজেই শুধু হেদায়েতের উপর থাকলে হবে না, ফ্যামিলি থেকে শুরু করে বিশ্ববাসীর সকলের হেদায়েতের জন্য চেষ্টা করা। ফ্যামিলি থেকে শুরু করে বিশ্ববাসীর সকলের হেদায়েতের জন্য চেষ্টা করা। তার অর্থ কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কয়টা কাজ এলো? 4টে কাজ মুখস্থ করবেন। নম্বর 1, সহি শুদ্ধভাবে কোরআন পড়া। নম্বর 2, অর্থ বোঝার চেষ্টা করা। যদি কোনো ব্যক্তি বলে অর্থ না বুঝলে কোনো পড়লে কোনো লাভ নাই, তার কথা সঠিক না। বুঝে আসছে না? 3 নম্বর আমল করা। 4 নম্বর হলো এই কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এই দাওয়াত পৌঁছানোর বিভিন্ন তরিকা। দাওয়াত তাবলীগের মেহনত, দাওয়াত পৌঁছানোর একটা লাইন। মাদ্রাসা, দাওয়াত পৌঁছানোর লাইন। আজান, দাওয়াত পৌঁছানোর লাইন। কোরআনে কারিমের বই পুস্তক ছাইপা মানুষের ঘরে ঘরে বিলু করা, এটা কি দাওয়াত পৌঁছানোর লাইন? দাওয়াত পৌঁছানোর অনেক লাইন আছে। বুঝে আসছে? যে কোনো লাইনে মানুষকে কোরআনমুখী করা। কি মুখী করা? কোরআনমুখী করা। মানুষকে কোরআনের দিকে সম্পর্ক করানোর চেষ্টা করা। তো কটা কাজ হলো? 4টা। সহি শুদ্ধভাবে পড়ব, পড়ার জন্য চেষ্টা করব, অর্থ বোঝার চেষ্টা করব, নিজে আমল করব, অন্যকে আমলের জন্য উৎসাহ দেব। এই 4টে হক আদায় করে যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে, তাহলে আল্লাহ তাআলা বলেন সে কোরআন পড়ার হক আদায় করে দিল। এজন্য আমি বলছিলাম যে আমি যেহেতু সবসময় আসতেও পারি না, আর তাফসির এখানে হয় আলহামদুলিল্লাহ, একদিন তাফসির হয়, আর আমার ওই দিন বিভিন্ন জায়গায় নির্ধারিত, যার কারণে আমাদের মাদ্রাসার হযরত মাওলানা আকিল মুফতি রফিউদ্দিন সাহেব তাফসির করতেন। এখন হযরত মাওলানা আব্দুল হক সাহেব আমাদের মাদ্রাসার উস্তাদ ইমাম, উনি কি করেন? তাফসির করেন। কি বারে? সোমবারে। সোমবারে ইশার পরে এখানে তাফসির হয়। তাফসিরের সাথে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই। তাফসিরের সাথে খাওয়া দাওয়ার কোনো কি নেই সম্পর্ক নেই। মিষ্টি খাওয়াইতে হবে, খিচুড়ি খাওয়াইতে হবে, বিরিয়ানি খাওয়াইতে হবে, এর সাথে কোনো সম্পর্ক নেই। তাফসিরই তো একটা খাবার। এটা হলো রুহানি খাবার। ওগুলো তো ঘরে পাকায়, ভাত পাকায়, মাছ পাকায়, বিরিয়ানি পাকায়, ঘরে পাকায় না? তো এর সাথে তাফসিরের সাথে কোনো সম্পর্ক নাই। তাফসির হলো শুনবেন, কোরআনকে বুঝবেন, দিলের ভিতর বসাবেন। এটা একটা রুহানি খাবার। এটা একটা রুহানি খাবার। সকলেই এই তাফসিরের ইসে জোড়ার জন্য চেষ্টা করবেন। আমাদের অনেক ভাইরা আছেন যারা এই ব্যাপারে অনেক বেশি সচেতন, মাশাআল্লাহ, অনেক চেষ্টা করে যেখানে কোরআন কারীম তাফসির হোক। বুঝে আসছে না? আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ সাহেবকে দেওয়া হয়েছে, আপনারা বুঝবেন। তো কোরআন কারীমের হক মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দিলে আমি আপনাদের খিদমতে এই যে জুমার বয়ানের সময়
চেষ্টা করব এক এক আয়াতের উপরে এক এক দিন আলোচনা করতে। এই আলোচনার নামই কি? তাফসীর। তাফসীর ভিন্ন কোনো জিনিস না, এই আলোচনার নামই তাফসীর। তো এখন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আপনাদের মাঝে, এটা হলো আম্মা পাড়ার একটা সূরা, সূরাতুল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এই সূরার শেষের দিক থেকে আমি তিলাওয়াত করছি, এর উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। হয়তো বা আজকে খতম হবে না, আর এক জমা লাগবে। লক্ষ্য করে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আপনার আমার জীবন শুধরা যাবে যদি এটাকে বোঝার চেষ্টা করি, বুঝি। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা। দেখেন, আমরা যেই জগতে ছিলাম সেই জগতেও কোনো ময়লা ছিল না, আর যেই জগতে যাব ওই জগতে হয়তো ময়লা অথবা পরিষ্কার, হয়তো পাক অথবা না পাক, ভিন্ন ভিন্ন। পাক ভিন্ন, না পাক ভিন্ন, এক জায়গায় দুইটা নাই। কিন্তু এই জগতের মধ্যে যেখান থেকে আসছে সেখানে ময়লা ছিলই না, কিন্তু এই জগতের ভিতরে দুইটাকে কি করে দিয়েছেন আল্লাহ তাআলা? একসাথে করে দিয়েছে। পাকও আছে, না পাকও আছে। এই জগতের ভিতরে থাকা অবস্থায় আপনার এবং আমার ভিতরে উভয় অবস্থায় আসবে। আমি ইচ্ছা করলে পাকও থাকতে পারি, ইচ্ছা করলে নাপাকও হইতে, যেহেতু নাপাক আছে। যদি আমি পাক থাকি, তো যেই জগৎ থেকে আসলাম ওই জগৎটা ছিল কি? পাক। এখানে আসার পরেও থাকলাম কি? পাক। কিন্তু এই পাক থাকলে এইটার নাম কোরআনের ভাষায় ছিলাম পাক থাকলাম পাক, ছিলাম পাক থাকলাম পাক। এইটার নাম কোরআনে কারীমের ভাষায় ইস্তিকামাত। কি নাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এটার নাম ইস্তিকামাত। আর আল্লাহ রাসূল বলছেন এই ইস্তিকামাত শব্দটা এত কঠিন, এই ইস্তিকামাতের কথা যখন আমি চিন্তা করি তখন আমি বুড়ে হয়ে যাই। তার অর্থ কি? ইস্তিকামাতের শব্দ মুস্তাকিম, এই শব্দটায় আমাকে কি করে দিছে? বুড়ে বানিয়ে দিছে। চিন্তা, কারণ ইস্তিকামাতের অর্থ যা ছিলাম তাই থাকতে হবে, অথচ জায়গাটা কি? ডেঞ্জারাস, চতুর্দিকে ময়লা, চতুর্দিকে। আমাকে নাপাক লাগাই দেওয়ার জন্য আল্লাহ পাক বাহিনী বানিয়ে দিয়েছেন। ছিলাম পাক, আসছিও পাক, কিন্তু যেই জায়গায় আসছি এই জায়গায় আছে কি? নাপাক। শুধু নাপাক আছে তা না, ওই নাপাককে লাগায় দেওয়ার জন্য আল্লাহ পাক বাহিনী বানিয়ে দিয়েছেন, ধরে নাপাক লাগাবি। আর আমাকে আবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমার বান্দা পাক যাচ্ছ, পাক থেকো, পাক যাচ্ছ, পাক থেকো, যাচ্ছ পাক, থাকবা পাক। কিন্তু এই পাক থাকতে, ওই বাহিনী থেকে বাঁচতে, নাপাক পরিবেশ থেকে নিজেকে বাঁচাইতে কষ্ট হবে না? কষ্ট হবে। কিন্তু যেখান থেকে আসছি সেখানে কোনো কি ছিল না? কষ্ট ছিল না। আর কষ্ট না হইলে প্রমোশন হয় না। কোন ব্যক্তির কি না হইলে? কষ্ট না হইলে প্রমোশন হয় না। তো ওইখানে কোনো প্রমোশন ছিল না। এখানে আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা তুমি যদি কষ্ট করে পাক থাকতে পারো, এটার নাম হলো ইস্তিকামাত, এটার নাম হলো ওই যে পাক ছিলা পাক রইলা। কিন্তু এই পাক থাকতে তোমাকে কি করতে হইল? আমি যেই বাহিনীকে তোমাকে নাপাক করতে বানায় দিছি তাদের সাথে তোমার ফাইট করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। এইটার নাম কোরআনের ভাষায় জুহুদ বা মুজাহাদা, জুহুদ বা মুজাহাদা। এই মুজাহাদার মাধ্যমে তুমি যে পাক থাকলা, এই জন্য তুমি যেই পজিশনে আসছিলা আমি তোমার সেই পজিশন রাখবো না, তোমাকে আমি প্রমোশন দিব। আর সেই প্রমোশনটা কি? দুনিয়াতে আসছিলা তুমি আমার বান্দা হইয়া, আর এই প্রমোশনটা পাবা তুমি আমার বন্ধু হয়ে যাবা। আসলে কি হয়ে যাবা কি? বন্ধু। আর শোনো, ওই সামনে যে একটা জগৎ আছে ওই জায়গার ভিতরে একটা হলো পাক, একটা হলো নাপাক। পাক আর নাপাক কি নাই? মিল নাই।
যার কারণে ওখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম ঘোষণা দিবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই পাকরা তোমরা নিজের জায়গায় দাঁড়ায় থাকো, আর এই নাপাকের গ্রুপ ভিন্ন হও, সরে যাও। আমার এই পাক বান্দাদের সাথে তোমাদের বসে থাকার কি নাই, দাঁড়ায় থাকার অনুমতি নাই, পারমিশন নাই, ভিন্ন হও। কারণ তোমরা পাক জায়গায় যাবে না, ওরা যাবে কোথায়? ওরা পাক যাবে কোথায়? পাক জায়গায়। তোমরা না পাক যাবা কোথায়? এই জন্য একসাথে থাকতে পারবে না, ভিন্ন হও। এখন তো এক ফেরিতে থাকা যায়, ওখানে যায় এক জায়গায় থাকা যাবে না, চালাকিও চলবে না। এই জন্য আমার রাসূল হাদিসের ভিতরে আসতেন, যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওটা রাত কান্না করছেন যে হায় রে, আজকে তো আমার উম্মতের ভিতরে কে পাক কে না পাক এটা কি নাই, বোঝা যাচ্ছে। আমরা এক বাজারে যাচ্ছি, এক ঘাটে যাচ্ছি, এক হাটে যাচ্ছি, এক জায়গায় থাকতেছি, তো ওখানে তো ভিন্ন হয়ে যাবে, চিহ্নিত হয়ে যাবে যে এরা মুজরিম, এরা বন্ধু, এরা অপরাধী, এরা বন্ধু। কি হয়ে যাবে? চিহ্নিত হয়ে যাবে। তখন আমার এই অপরাধী উম্মতের কি হবে? আল্লাহ রাসূল অনেক বেশি কান্না করছে। তো দোস্ত, কথাটা বুঝে আসছে না? সকলেই লক্ষ্য করবেন, এখানে মিক্স, ওখানে ছিলই না, সামনে থাকবে কিন্তু ভিন্ন ভিন্ন। এই কথাটা বুঝে আসতে পারো? এই কোরআন হাদিসে এইটাই আছে, একেবারে সার কথা আপনাদেরকে বুঝাইতেছি। এখন ওইখানে যে পাক হবে সে নাপাক জায়গা যাবে না, আর ওখানে যে নাপাক হবে সে নাপাক নিয়ে পাক জায়গায় যাবে না। এই পাক জায়গা যে আল্লাহ পাক যেটা বানায় রাখছেন তার নাম হলো জান্নাত। তার নাম হলো, এই যে আমরা যারা আছি এই মসজিদের মধ্যে বা মুসলমানরা সবাই যাইতে চাই কোথায় রে বাবা? জান্নাতে। জান্নাত হলো পাক। তো আমাকে হইতে হবে কি? পাক। আমি নাপাক। এই নাপাক দুই প্রকার, একটাকে বলা হয় নাপাকে জাহেরা, আর একটা হলো নাপাকে বাতেনা। জাহিরি নাপাক, বাতিনি নাপাক। কবর করল, আমাকে পাক জায়গায় যাইতে হলে জাহিরি পাকিও লাগবে, বাতিনি পাকও লাগবে। আমরা সবাই জাহিরি পাকি বুঝি। এখানে যারা আসছেন, উযু না করে কি কেউ আসছেন? হ্যাঁ, উযু না করে মসজিদে কেউ আসছেন? উযু না করে তো কেউ আসেননি। তো এই উযুর দ্বারা আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ কি হয়েছে? পাক হয়েছে। এটার নাম জাহিরি পাক। কি পাক? আর একটা হলো বাতেনি পাক। খুব মনে রাখবেন, জাহিরি পাকের দ্বারা আমলটা সহি হয়, আর বাতেনি পাক হইলে আমলটা কবুল হয়। মনে থাকবে না? জাহিরি পাকের দ্বারা আমলটা, আর বাতেনি পাকের দ্বারা আমলটা। তার অর্থ জাহিরি পাক যদি না হয় আমলটা কি হয় না? সহি হবে না। আর বাতেনি নাপাক থাকলে আমলটা কবুল হবে না। সহি হইল, কবুল হইল না, তো কি হইল বাবা? এই মুজাহিদ সাহেব কি হবে? কিছুই হবে না। এই মুজাহিদ কমিটির মাশাআল্লাহ বড় নেতা, কি হবে? হ্যাঁ, এই যে উযু তো সবাই করে আসছেন, কি এর দ্বারা আমলটা কি হবে? এখন যদি হুজুরকে জিজ্ঞেস করে, ইউনুস সাহেব হুজুরকে, হুজুর আমি উযু করে আসছি, নামাজটা এরকম এরকম পড়ছি, সহি আছে? বলে হ্যাঁ সহি হয়েছে। কিন্তু যদি বাতিনি নাপাক থাকে তাহলে কি হবে না? হ্যাঁ, আর কবুল না হলে কি হলো? কিছুই হলো না। অর্থাৎ আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে জাহিরি পাক লাগবে এবং বাতিনি পাক লাগবে।
জাহিরি পাকও যখন হবে, এই যে মনে করেন সূরা মাউন পড়ছেন না, সূরা মাউন মানে রাইতাল্লাদি, এই সূরার ভিতরে কি আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি যারা তাদের জন্য জাহান্নাম। মুসল্লিদের জন্য কি জাহান্নাম? হ্যাঁ, জাহান্নাম তো নাপাক। সে তো নামাজ পড়ছে পাক হয়ে পড়ছে না নাপাক হয়ে। কিন্তু আল্লাহ বলেন আল্লাযীনাহুম ইউরাউন, ওই মুসল্লি যেই মুসল্লির বাতেন নাপাক। কথা কি বুঝে আসতেছে? ওই মুস্তাফিজ ভাই বুঝেছেন? যে মুসল্লির কি না জাহের নাপাক, জাহের নাপাক, জাহের পাক, নামাজ হয়ে গেছে, তার নাম মুসল্লি, কিন্তু বাতেন নাপাক হওয়ার কারণে নামাজটা কি হয় নাই? কবুল হয় নাই। আর এই কবুল না হওয়ার কারণে যাবে কোথায়? জাহান্নামে। আর যদি জাহেরও পাক হইতো বাতেনও পাক হইতো, তাহলে এই নামাজ তার সামনে আসসালাতু নূরু ওয়া বুরহান, এই অন্ধকার জায়গার ভিতরে আলো হইয়া, দলিল হইয়া নামাজ তার সামনে এসে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেত। তো এই জান্নাত পর্যন্ত নিয়ে যাইত কখন? আমলটা কি হইলে? কবুল হইলে। আর কবুল হয় কিসের কারণে? বাতেনি পাকের কারণে। তো এই কদ আফলাহা মান তাযাক্কার মধ্যে আল্লাহ তাআলা এই বাতেনি পাক শিখিয়েছেন। কি পাক শিখিয়েছেন? সমস্ত নবীগণ এনাদের মিশন ছিল মানুষের বাতেন পাক করা। কি পাক করা? কিন্তু দুঃখজনক কথা, আমরা এই বাতেনকে পাক করা শিখি না। যে আমার বাতেন কিভাবে পাক হবে? উযুর মাসলা তো শিখি আলহামদুলিল্লাহ, কিন্তু এর দ্বারা আমল সহি হয়, এর দ্বারা আমলটা কি হয়? আর বাতেনি পাক হইলে কি হয়? আমলটা কবুল হয়। আর আমল যখন কবুল হয়ে যায়, সেই আমলের দ্বারা আল্লাহ পাক জান্নাত দান করে। আমরা অনেক মানুষ মুসল্লি, অনেক যুগ যুগ ধরে নামাজ পড়ি, নামাজ সহি হয়ে যায়, কিন্তু কি হয় না? কবুল হয় না। কেন? বাতেন কি বাতেন নাপাক কিসে হয়? বাতেনকে নাপাক কিসে করে? ওই জিনিসটার নাম হলো নফস। নাম কি? নফস দেখা যায় না। এই নফসের সম্পর্ক দেহের সাথে। তো আমরা যখন ওদিকে ছিলাম তখন দেহ ছিল না, যার কারণে নফস ছিল না, তা আমরা পাকি পাক ছিলাম। কিন্তু এখানে আসার পরে দেহ, যেহেতু দেহের সাথে আমরা আসছি, এই জন্য আমাদের সকলের কি আছে? নফস আছে। এই নফসে আমাদেরকে কি করে দেয়? নাপাক করে দেয়। আর এই সহযোগিতা নেয় হলো শয়তানের। কার? तो नफ्स और शैतान दोनों ने मिलकर है क्या है मुझको तबाह। আমার প্রিয় মুর্শিদ বলতেন, হায় আল্লাহ, আমাকে এই নফস এবং শয়তান এই দোনোটা মিলে তো আমাকে ধ্বংস করে দিল। এই দুনিয়ার ভিতরে আমাকে এবং আপনাকে ধ্বংস করে দেয় কয়টা জিনিসে? দুটো জিনিস। একটার নাম শয়তান। এই নফস এবং শয়তান যে ধ্বংস করে দেয়, কি করে দেয়? এখানে পায়খানা লাগায় দেয়। কোন জায়গা লাগায়? কলবের ভিতরে, বাতেনে লাগায়। এই বাতেনের ভিতরে যে সমস্ত ময়লা লাগায়, ওই ময়লার থেকে যদি আমি পাক হয়ে যাইতে পারি, তো এইটার নাম কোরআনের ভাষায় তাসকিয়া। কি নাম? কি নাম? আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি এই বাতেনি নাপাক থেকে কি করলো? নিজেরকে পরিষ্কার করে নিল, পাক করে নিল, অবশ্যই সেই ব্যক্তির জীবন ধন্য হয়ে গেল। কেন ধন্য হওয়া? মানে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে, জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে যাবে। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেল, জান্নাতে যাওয়ার পারমিশন হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন তার জীবনটা ধন্য হয়ে গেল। তো আপনার আমার সফলতা
বিল্ডিং বানানোর মধ্যে না, আপনার আমার সফলতা বিদেশে যাওয়ার মধ্যে না, আপনার আমার সফলতা এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার মধ্যে না, আপনার আমার সফলতা মোহতামেম মুফতি মুহাদ্দিস হওয়ার মধ্যে না, ব্যবসায়ী হওয়ার মধ্যে না, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি মালিক হওয়ার মধ্যে না। আপনার আমার সফলতা হলো জান্নাতে যাওয়ার মধ্যে। আর জান্নাতে যাইতে হলে বাতিনি পাক লাগবে, বাতিনি পাক লাগবে রে বাবা। এই জন্য বাতেন কি কি জিনিসে নাপাক হয়, এই জিনিসটাকে বোঝা আপনার এবং আমার প্রত্যেকটা মানুষের দায়িত্ব। তাবলীগওয়ালা হই, খানকাওয়ালা হই, ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, রাজনীতিবিদ হই, যদি আমি যাইতে চাই জান্নাতে, তাহলে আমাকে শিখতে হবে যে আমার বাতেন কিভাবে পাক হবে, বাতেন কিভাবে পাক হবে। বাতেনকে পাক করা ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবির। বাতেনকে নাপাক করে দেয় একটা জিনিসের নাম হলো কিবির। কিবির মানে অহংকার। যদি কোনো ব্যক্তির দিলের মধ্যে এক যাররা অহংকার থাকে, আল্লাহ তাআলা বলে সে জান্নাতে যাবে না। ওই অহংকার থেকে সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন দিয়া ধৌত কইরা ক্লিন কইরা তারপরে তাকে কোথায় দিবে? জান্নাতে দিবে। নাপাক নিয়ে কেউ পাক জায়গায় যাইতে পারবে না। কথা বুঝছেন? অর্থাৎ আপনি আমি কিসে কিসে নাপাক হই, এই জিনিসগুলা শেখার জন্য চেষ্টা করবেন এবং এরপরে সময় দিবেন। দেখেন আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আমাদেরকে বলছেন, দেখো তোমাদের যে দুনিয়ার সময়টা কিন্তু সীমিত, দুনিয়ার সময়টা কিন্তু অনেক দামি রে বাবা। এরপর নির্ভর করে অনন্ত অসীম কালের জান্নাত সুখ শান্তি, এর উপরে নির্ভর করে। এই জন্য এই সময়ের ভিতর থেকে মেহেরবানি করে কিছু সময় বাইর করে আল্লাহর রাস্তায় সবাইকে বলতেছি, সময় বাইর করে বাতেন কিভাবে নাপাক হয়, বাতেন কি জিনিস থেকে মুক্ত করলে আমি পাক হয়ে যাব, সেই জিনিসকে শেখার চেষ্টা করবেন। এই যে কষ্ট করে এত সময় ধরে আসলেন, বসে রয়েছেন, নামাজ পড়লেন, নামাজটা যদি কবুল না হয় তাহলে কি হলো রে বাবা, কি হলো? আর বাতেন নাপাক থাকলে কি হয় না? নামাজ কবুল হয়, সহিহ হয়। যেহেতু আপনি জাহিরি পাক করছেন, কিন্তু কি হয় না? কবুল হয়। এই জন্য সহিহ হইতে হবে, কবুলও হইতে হবে। এই জন্য আপনার আমার জাহেরও পাক হইতে হবে, বাতেনও পাক হইতে হবে। জাহেরও পাক হবে, বাতেনও পাক হবে, তখন আল্লাহ পাকের মেহেরবানিতে আমি বান্দা হয়ে আসছি, আল্লাহর বন্ধু হয়ে যাব। আর আল্লাহর বন্ধু হয়ে যারা যাবে তারা আল্লাহর গেস্ট হাউস জান্নাতের ভিতরে আল্লাহ পাক তাদেরকে জাগার ব্যবস্থা করে দেবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। তো আমি আয়াতে কারিমা পড়ছি, কদ আফলাহা মান তাযাক্কা। আমি বলছি যে এই জায়গায় এসে নাপাক জায়গা, পাকও থাকতে পারি, নাপাকও হইতে পারি। কারণ নাপাক করে দেয় কয়টা জিনিসে? জাহেরকে নাপাক করে না, বাতেনকে নাপাক করে? বাতেনকে নাপাক করে। তার ভিতরে একটা হলো নফস, একটা হলো শয়তান। এই নফসের সবচেয়ে বড় হাতিয়ার হলো হুব্বুদ দুনিয়া। নফসের সবচেয়ে বড় হাতিয়ার কি জিনিস? হুব্বুদ দুনিয়া। যেভাবে বলি মুখস্থ রাখার চেষ্টা করো। হুব মানে মহব্বত, দুনিয়ার মহব্বত। দুনিয়া না, দুনিয়ার একটা হলো দুনিয়া, একটা হলো দুনিয়ার মহব্বত। দুনিয়া কিন্তু খারাপ না, দুনিয়ার মহব্বত খারাপ। একজনের নিকটে অনেক দুনিয়া, কিন্তু দুনিয়ার মহব্বত নেই, বলে মানুষ, সে দুনিয়াদার না। এই জন্য আমাদের আরিফ রুমি রহমতুল্লাহ আলাইহি, যিনি সুলুক ও তরিকতের লাইনের ইমাম ছিলেন, যার কিতাবের নাম মাসতুবি শরীফ, সেই কিতাবের ভিতরে উনি বলছেন যে চিস্তে দুনিয়া
এই যে একজন মানুষের ক্ষেত্রে বলে যে আরে ওটা তো দুনিয়াদার মানুষ, ওটা কি দুনিয়াদার মানুষ। আর একজনকে কি বলে, আরে ওটা তো দিনদার মানুষ, বলে না? একজনে বানায় দিনদার, একজনে বানায় দুনিয়াদার। দুনিয়াদারের অর্থ কি? দুনিয়াদারের অর্থ কি? আর রুমি রহমতুল্লাহ বলেন যে শোনো, চেষ্টা দুনিয়া, দুনিয়া কি জিনিস যার কারণে তুমি একজনকে দুনিয়াদার উপাধি দিচ্ছ? চেষ্টা দুনিয়া আজ খোদা বাপের সুদা। দুনিয়ার অর্থ হল যেই ব্যক্তির ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে দুনিয়ার যে মালিক তার থেকে গাফিল হয়ে গেছে। তো যেই জিনিসে কোনো ব্যক্তিকে আল্লাহর থেকে গাফিল করে দেয় সেই জিনিসের নাম দুনিয়া। মনে করেন আমি বাদশাহ মুহতামিম, এই মুহতামিম করতে যাই আমি যদি আখিরাতকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, তো আমার মুহতামিমের নাম কি? দুনিয়া। আর একজন এই যে উনি মনে করেন স্বর্ণের ব্যবসায়ী, ওনার ব্যবসা ওনাকে আল্লাহ থেকে গাফিল হইতে দেয় না, উনি কি না? দুনিয়াদার না, উনি দিনদার। আর আমি কাজ করি দিনের, কিন্তু আমার নাম কি? দুনিয়াদার। উনি কাজ করে দুনিয়ার, নাম কি? দিনদার। তো দুনিয়া থাকলে মানুষ দুনিয়াদার হয় না। এই ভালো করে বুঝতেছেন? দুনিয়া থাকলে মানুষ দুনিয়াদার হয় না। দুনিয়াদার কখন হয়? যখন দুনিয়ার মহব্বত তার ভিতর ঢোকে। দুনিয়ার মহব্বত তার ভিতর ঢোকে, দুনিয়া তো লাগবে। এই জন্য আমাদের এক বুজুর্গ বলছেন, দুনিয়ার নৌকা চালাইতে হলে কি লাগবে? পানি লাগবে। কিন্তু সেই পানি নৌকার ভিতরে যদি ঢোকে সব শেষ। দুনিয়া লাগবে, দুনিয়ার মহব্বত আসবে না। দুনিয়া ডাইনে থাকবে, দুনিয়া বামে থাকবে, দুনিয়া সামনে থাকবে, দুনিয়া পিছনে থাকবে, বুঝে আসছে না? কিন্তু দুনিয়ার মহব্বত কি করবে না? থাকবে না। কথাটা বুঝতে পারতেছেন? দুনিয়ার মহব্বত থাকবে না। হ্যাঁ, এটা হলো পানির ভিতরে ঢুকে গেল। আর ডাইনে বামে থাকলে কোন নৌকা আরো ভালো চলবে, নৌকা আরো ভালো চলবে। এই যে চিন্তা করেন, একজন কাছে দুনিয়া নাই, মানুষ তারা থাপ্পড় দেয়। যদি দুনিয়া থাকে তারা থাপ্পড় দেয়? তারা থাপ্পড় দেয় না। দুনিয়া না থাকলে সমস্যা। কিন্তু সেই দুনিয়া যদি ভিতরে না ঢোকে রে বাবা, নৌকার ভিতরে না ঢোকে, এইদিকে খেয়াল রাখতে হবে। এটার নাম হক, এটার নাম হক মানে ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা। তো দুনিয়া খারাপ জিনিস না, খারাপ কি? দুনিয়ার মহব্বত। এই জন্য উনি বলেন চিস্তে দুনিয়া। দুনিয়া কি জিনিস? উনি বলেন আজ খুদা গাফেল সুদা। দুনিয়ার অর্থ হলো আল্লাহর থেকে কি হয়ে যাওয়া? গাফেল হয়ে যাওয়া। তো যেই জিনিস আমাকে আল্লাহর থেকে গাফেল করে দেয়, মনে রাখবেন ভালো করে। এই শোনেন, আমার দোস্ত বাপ যারা এখানে আসেন বিভিন্ন জায়গা থেকে বয়ান শুনতে, কিছু এই মসজিদে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এইখানে দেখেন যে এখন গরমের মৌসুম, এসি চালাইতে হচ্ছে সবসময়, অনেক খরচপাতি হইতেছে। আপনারা নিয়ত করে কিছু নিয়ে আসবেন, যা তৌফিক হয় একটু বেশি করে নিয়ত করে নিয়ে আসবেন দেওয়ার জন্য, যাতে সব মানুষ আরামের সাথে নামাজ পড়তে পারে। হ্যাঁ, ওই পয়সা ওদের কথা শোনেন, কারণ কয়েক মিনিট আছে আর কথা বলে আসতে না। তো দুনিয়া কি না খারাপ না? দুনিয়া, আরে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন ওই যুগে যে আমরা যদি আমাদের কাছে যদি দুনিয়া না থাকতো তাহলে আমাদেরকে মানুষ কি করতো? টিস্যু পেপার বানায় নিত। নাক মশে না কি দিয়ে নাক মুছে ফেলা দেয়। দুনিয়া না থাকলে মানুষ টিস্যু পেপারের থেকে কম দাম মনে করে। হুজুর একজন যদি দেখে তার কাছে কি নাই? দুনিয়া নাই, আরে কি যে ধমক। আর যদি দুনিয়া থাকে চুপচাপ, কারণ সে দেখে যে তার কাছে দুনিয়াও আছে। দুনিয়া খারাপ জিনিস না, দুনিয়া না থাকলে সমস্যা, বুঝে আসছে না? দুনিয়া না থাকলে সমস্যা হয়। এই জন্য প্রয়োজনীয় দুনিয়া আল্লাহ নিকটে চাবেন যে আল্লাহ আমাকে একটুক দুনিয়া তুমি দিয়ে দাও, যে আমাকে কোনো মানুষের মুখাপেক্ষী না হইতে হয়, কোনো মানুষের সামনে আমার হাত পাততে না হয়, আমার হাতটা যেন উপরে থাকে, আমার হাতটা যেন নিচে না যায়। একটু পরিমাণ দুনিয়া তুমি আমাকে, আমার আওলাদকে দিয়ে দাও। নিজের সন্তানদের জন্য দুনিয়া রাখবেন।
এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি বলছি না, আল্লাহ রাসূল বলে গেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইচ্ছা করলে যে ওনার সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছেন না রে, দিও না, সব দান করবে। আল্লাহ রাসূল বলছেন না, দিও না। ইয়া রাসূলুল্লাহ অর্ধেক দিয়ে দিই। আল্লাহ রাসূল বলছেন না, অর্ধেকও দিও না। তারপর ইয়া রাসূলুল্লাহ 1/3 দিয়ে দেই। আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, 1/3 তুমি কি করে দাও? আল্লাহ রাস্তায় দান করে দাও। আর 2/3 কার জন্য? সন্তানের জন্য রেখে দাও। অনেক মানুষ আছে পীরের কাছে, মুরিদ আছে, তাবলীগ আছে, জজবাতে আইসা কাজে আমার যা আছে সব মাঝে দিয়ে গেলাম, এরকম করবে না। তুমিও চাইছেন সব দিয়ে দিবে কোথায়? হ্যাঁ, আল্লাহ রাস্তায়। আল্লাহ রাসূল বলছেন 1/3 দাও। ওয়াসুলুসু কাসীর, মাশাআল্লাহ 1/3 অনেক, 1/3 অনেক। এখন এই যে মানুষটা দিতে চাইছে কেন? দিনের মহব্বতে। কিসের মহব্বতে? তার ধারণা হয়েছে যে আমি যদি দিনের মহব্বতে দিনের কাজে দিয়ে যাই, তাহলে সন্তানদের দিলে তো দিন হবে না। আল্লাহ রাসূল বলছেন না রে, শোনো, সন্তানদের দেওয়াও দিন। সন্তানদের দেওয়াও কি? সন্তানদের ওই যে মাদ্রাসায় দিলে তালেবে ইলমরা খাবে, তো তুমি রাখে গেলে তোমার সন্তান খাবে। সন্তানদের খাওয়ানোও কি? দিন। তারপরে আল্লাহ রাসূল বলছেন আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারাহুম আলাতান ইয়াতাকাফফুরান নাস। এই মিয়া, তুমি যদি সবটুকু আল্লাহর রাস্তায় দান করে দাও, তাহলে তুমি মরার পরেই তোমার ছেলে, তোমার বিবি ওই এক বড় লোকের ভাই, আমাদের ঘরে ঈদের বাজার নাই, টাকা নাই, পয়সা নাই, তাই না? মানুষের নিকট যে কি করবে? হাত পাতবে। রাসূল বলেন মানুষের নিকটে তোমার আওলাদ, তোমার ফ্যামিলির লোক হাত পাতার থেকে উত্তম হলো যে তুমি তোমার সম্পদ তুমি রেখে যাও, যার কারণে তাদের কোনো ব্যক্তির নিকটে হাত পাততে না হয়। এইভাবে তুমি রেখে যাও, এইটা আল্লাহর নিকটে উত্তম। এটা আল্লাহর নিকটে কি? তো নিজের জন্য, নিজের আওলাদের জন্য অবশ্যই বানাবেন, কিন্তু নিজেও এমন তরিকায় বানাবেন না যেই তরিকায় আল্লাহর থেকে গাফিল হয়ে যান। নিজের আওলাদকেও এমন তরিকা শিখাবেন না যেই তরিকা আল্লাহর থেকে কি হয়ে যায়? গাফিল হয়ে যায়। নামাজ নাই, কালাম নাই, জামাত নাই, কোনো কিছু। হুজুর অনেক বিধি, অনেক বিধি, মসজিদে আসতে পারি না, দেখা সাক্ষাৎ করতে পারি না। কিসের কারণে? দুনিয়ার কারণে। তো যেই জিনিস আমাকে আল্লাহ থেকে গাফিল করে দেয়, ওই জিনিসের নাম দুনিয়া। আর যদি অনেক অঢেল টাকা আছে কিন্তু আল্লাহর থেকে কিনা, আজান হয়েছে মসজিদে চলে আসতেছে, মেমো লিখতেছে, বলে ভাই আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের কথা চলে আসছে, আমি আর 1 মিনিট দেরি করতে পারবো না। বিবির সাথে কথা বলতেছে, আজান হয়েছে, বাস মসজিদে হাঁটা দিছে। আল্লাহ রসুলের কি অভ্যাস ছিল? আম্মি জান বলেন আল্লাহ রসুল আমাদের সাথে স্বামী স্ত্রীর আলাপ করতেন, বিবি বাচ্চা কথা বলতেন। হঠাৎ করে মসজিদের থেকে আল্লাহু আকবার ধ্বনি আসতো, আল্লাহ রসুল এমন অবস্থা হইতো, চেহারা মোবারক লাল হয়ে যেত, এবং এমন পরিস্থিতি কেমন যেন আমাদেরকে চিনেন না, যেমন যেন আমাদেরকে চিনেন না। এই সম্পর্কটা হলো শুধুমাত্র কার সাথে? আমার সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকে আর আমি দেশের বাদশাও হই, কোনো প্রবলেম নেই। প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি হয়ে যায়, কোনো সমস্যা নাই। বড় বিজনেসম্যান হয়ে যায়, কোনো সমস্যা নাই। সে আল্লাহ বলা, সে কি দিনদার, সে কি দিনদার। আর একটা টাকাও নাই, কিন্তু দুনিয়ার মোহব্বত দিয়ে দিল ভরা, ওর নাম দুনিয়াদার। ওর নাম কি? দুনিয়াদার। কথাটা কি বুঝে আসছে না? যাই হোক, সময় হয়ে গেছে, সময় বেশি যাবে না, ওই দিন ওয়াদা করছি। কথা তো পরেও বলা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা